নিজের মায়ের সাথে স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের সাক্ষী হলো আজ কুসুম। ঘরের ভেতরে তার স্বামী যে নারীর সঙ্গে নোংরা খেলায় মেতে উঠেছে সে তার নিজের মা, যার গর্ভে কুসুমের জন্ম হয়েছে। দরজার বাইরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ধপ করে মেঝেতে পড়ে যায় কুসুম। মধ্যরাতে ঘুম ভেঙে যায় কুসুমের। পাশ ফিরে স্বামী হাবিবকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে বের হয় কুসুম। ঘরের বাইরে আসতে মায়ের ঘর থেকে একটা গঙ্গানির শব্দ ভেসে আসে তার কানে। কুসুমের সন্দেহ হয় মায়ের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। ভেতরের দৃশ্য দেখে সে থমকে যায়। তার মা এবং স্বামী নোংরা খেলায় এতটা মেতে উঠেছে যে দরজা খোলা রেখে এসব করে বেড়াচ্ছে। কুসুম ঘরের ভেতরের দৃশ্য নিতে না পেরে ধপ করে মেঝেতে পড়ে যায়। কুসুমের পড়ে যাওয়ার শব্দে হাবিব এবং কুসুমের মায়ের হুঁশ ফেরে। তারা দুজনে দরজার কাছে দাঁড়িয়ে কুসুমকে দেখে কিছুটা অবাক হয়। মা এবং হাবিব একে অপরের দিকে তাকায়। হাবিব কিছুটা ভীত কণ্ঠে বলে, কুসুম, কিছু হইব না, ভয় পাইতাছো কেন? এখানে ভয়ের কি হইল? একদিন তো জানতই, আজ জানছে ভালো হইছে। শাশুড়ি মায়ের কথায় ভরসা পেয়ে হাবিব কিছুটা শান্ত হয়ে বসে। কুসুম মেঝেতে চিত হয়ে পড়ে আছে। মাত্র চোখ মেলে নিজের মায়ের কথাটি কানে আসতে কুসুমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কুসুম নড়াচড়া করতে পারছে না। তার কিছু সময়ের জন্য মনে হলো শরীর অবচেতন হয়ে গেছে। সে হাত পা নাড়াতে পারছে না। তবে তার চোখ থেমে নেই। চোখ দিয়ে পানি ঝরঝর করে গড়িয়ে পড়ছে। তার মা কুসুমকে মেঝে থেকে তুলে বসায়। তাকে জড়িয়ে ধরে বলে, সোনা মা আমার, যা দেখছো সেইটা ভুইলা যাও, তাতেই তুই সুখী থাকবি। কুসুম চেতনা ফিরতে সে তার মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর কিছুটা পিছিয়ে গিয়ে বলে, না, তোমার ওই নোংরা হাতটা দিয়ে আমার ছুঁয়ো না। কুসুম। হাবিব কথা বলে উঠতেই কুসুম চিৎকার দিয়ে ওঠে, চুপ, ওই নোংরা মুখটা দিয়া আমার নাম বলিস না, আমার নামটাও ঘৃণা পাইব। কুসুম। মা ধমকে সুরে কথাটি বলে। কুসুম তাতে ভয় না পেয়ে অসহায় গলায় বলে, আম্মা, কেমনে পারলা এটা? আমি তোমার মাইয়া, পেটে ধরা মাইয়া আম্মা। সেইটাও ভুইলা গেলা? কাজটা করার আগে লজ্জা করে নাই? একটুও লজ্জা করে নাই? চুপ, পেটের মাইয়া বইলাই এত কথা বলার সুযোগ পাইছো, থাপড়াইয়া গাল ফাটাইয়া দিব। মায়ের ধমকের সুরে কথা শুনে কুসুম চুপ করে যায়। মা এবার নরম কণ্ঠে বলে, আমি একখান মানুষ, আমারও চাহিদা আছে, তাছাড়া তেমন খারাপ কিছু তো করি নাই। এত কান্নার কি হইল? তোরে তো সাইরা দিতেছে না, তুইও থাকবি আমিও থাকবো। কথাগুলো শুনে বিস্ময়ের নজরে কুসুম মায়ের দিকে তাকিয়ে থাকে। হাবিব মায়ের কথায় সম্মতি জানিয়ে বলে, হয়, এইখানে খারাপের কি হইল? তুমি ফাও কান্তাছো, আমি ঘরে গেলাম। হাবিব ঘরের দিকে এগিয়ে গেল আর তার মাও নিজের ঘরে ঢুকে গেল। বাপ কইরা কত বড় গলায় বলতাছো এইখানে খারাপের কি হইল? ছি, লজ্জাও তোমাদের কথা শুনে লজ্জা পাইব। বেডরুমের সামনে হাবিবকে কথাটি বলতে দেয়, কিন্তু হাবিবের কুসুমের গালে থাপ্পড় মারতে দেরি হয় না। সে একটি থাপ্পড় মেরে শান্ত হয় না, বরং কুসুমের মুখ চেপে ধরে বলে, বেশি বারস না, এইসব কথা পাঁচকান যেন হয় না, কথাটা মাইনা নে, এইটাই আমাদের তিনজনের জন্য ভালো হইব। শব্দ শুনে কুসুমের মা আবার ছুটে এসে দেখলো এই কাণ্ড। যে পেটে লয় তারে সবাই মা বলে, সেই মা